শাল পরিয়ে এবং মিষ্টান্ন প্রদানের মাধ্যমে মাননীয় শ্রী প্রবীর সাহা মহাশয়কে শাল পরিয়ে পুষ্পস্তবক প্রদান শাল পরিয়ে পুষ্পস্তবক প্রদান এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে মিষ্টান্ন প্রদানের মাধ্যমে আমরা সংবর্ধনা মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করছি অনুষ্ঠান তত্ত্বাবধায়ক মাননীয় শ্রী হিরু ঘোষ মহাশয় করছেন অনুষ্ঠান তত্ত্বাবধায়ক মাননীয় শ্রী হিরু ঘোষ মহাশয়। আমরা বরণ করে নেব নববারক আমরা পৌর্ণমাতা তথা ফরমাল চেয়ারপারসন মাননীয় শ্রীমতী অর্থ বিজ্ঞাপন বিলবই ও কুপন দ্বারা মঞ্চে আমাদের মানে সুমন থেকে সম্বর্ধনা জানাবেন আমাদের সমিতি। নমস্কার। নববারপুর পুরাতন বাজারে এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন আমাদের পৌরসভার উপপৌর প্রধান মিহির কুমার দে, উপস্থিত আছেন ককা এবং পৌরপিতা আছেন এই বাজার কমিটির সদস্যবৃন্দ, আছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন্দু কুমার মজুমদার, আর আছেন এই এলাকার ভক্তবৃন্দ। এখানে অনুষ্ঠিত হতে চলেছে সেই নামযজ্ঞে এখানকার এলাকার আদিবাসীবৃন্দ আসেন। আমিও অনেকবার এখানে এসেছি। এই নামযজ্ঞের এমনই একটা মাধুর্য যে এখানে এসে নামযজ্ঞ শুনতে বসলে তখন মাথায় কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না। আরো ভালোভাবে চলুক এবং এর সাফল্য কামনা করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অতিক্রান্ত হয়েছে। আমি ঘোরাফেরা নিউ ব্যারাকপুরে হোমস কোঅপারেটিভ ছিল। প্রয়াত হরিপদ বিশ্বাস ওপার বাংলার উদ্বাস্ত মানুষদেরকে নিয়ে এই কলোনি গড়েছিলেন। সেই কলোনিতে যারা 5 কাঠা করে জমি পেয়েছেন, চাকরি দিয়েছেন, বাড়ি তৈরি করে দিয়েছেন, জমিন দিয়েছেন। আমরা যারা সমাজে কাজ করি, কাজ করতে করতে সবই যে ঠিক কাজ করি তা তো নয়, ভুল কাজও আমাদের হয়। থানা বাজারে যখন ক্ষুদ্র ব্যবসায়ীরা আমার আশেপাশের গ্রাম থেকে কাঁচামাল এনে সবজিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এই গোপালকে আমি সাহস জুগিয়েছি। কোঅপারেটিভ যখন আইনের দ্বারস্থ হচ্ছে, আমি বলেছি এখানে টিনের শেড লাগাও। সেই টিনের শেডের নিচে এত বড় একটা প্যান্ডেল হয়েছে, সারা বাজারটা আলোকিত হয়েছে। পুরসভার তত্ত্বাবধানে পাইপলাইন দিয়েছে, টিউবওয়েল বসানো হয়েছে, শুধুমাত্র পুরসভার সহযোগিতায়। এখানে কোনো রাজনৈতিক রং নেই। আমার শুধুমাত্র একটা কথার জন্য রাতের বেলা নয়, দিনের বেলাতে নির্মল বোস প্রায় 7 লক্ষ টাকা খরচা করে এই পুলিশ
সৌগত রায় এবং প্রাক্তন আমার রাজ্যের মন্ত্রী তার নেতৃত্বে আমার আবেদনের ভিত্তিতে নিউ ব্যারাকপুরে একটা থানা তৈরি হয়ে গেল। আমার ঠিকানা এখন নব ব্যারাকপুর, আমার পোস্ট অফিস, থানা আমার নিউ ব্যারাকপুর, কলকাতা ১,৭১,১৩১ আমরা বসবাস করি। মাকে সাক্ষী রেখে ওরে বাবা ভোলানাথ ওই নদীর পাড়ে বিচলিত হয়ে থাকে। ওরে ভব নদী পার করে দে। কেন ভব নদী পার হতে বলছি? আমি বিশ্ব বাংলার হয়ে একটা গান লিখেছি এবং আমি তাদেরকে বলতে চাই, আমরা একটা চ্যানেল বিশ্ব বাংলা নিউজ.com একটা পোর্টাল চ্যানেল আমরা তৈরি করেছি, যা আমরা পারমিশন নিয়ে করেছি এবং সারা পৃথিবী মানে আপনি আমেরিকায় বসেও দেখতে পাবেন চ্যানেল। আজকের এই অনুষ্ঠানটাও আমেরিকার লোক দেখতে পাবে। তার যে গানটা, ও নীল আকাশ তুমি বইছো কোথায়, তুমি বইছো কোথায়, তুমি বইছো কোথায়, নিয়ে যাও বাংলার ইতিহাস। ও নীল আকাশ তুমি বইছো কোথায়, নিয়ে যাও বাংলার ইতিহাস। এই বাংলায় স্বর্ণযুগ বইছে, এই বাংলায় স্বর্ণযুগ বইছে, এই বাংলায় শিল্পে এবং কৃষিতে সমৃদ্ধ। আমি লিখেছি এই গানগুলো, লিখে আমি নিজেই সুর দিয়েছি, নিজেই গান গেয়েছি। মানে আমি বলতে চাইছি যে বাংলার স্বর্ণদুয়ার, আপনারা বিশ্বের সমস্ত শিল্পপতিরা আসুন এখানে ব্যবসা করবার জন্য, যেখানে খোলা হওয়া, মুক্ত বাতাস, ওপেন ডেমোক্রেসি, অর্থাৎ গ্লাসনস্ত পরিকল্পনা চলছে এখানে। অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। মাননীয় অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে শাল পরিয়ে সম্বর্ধিত করছেন মাননীয় সম্পাদক শ্রী অভুপাল মহাশয়। পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ, আমাদের সকলের একান্ত আপনজন সুখেন মজুমদার মহাশয়কে সংবর্ধিত করছেন স্বয়ং আমাদের মাননীয় সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় শিল্পী এবং সুখেন মজুমদারের বাবা শ্রী কমলাকান্ত মজুমদারের মূর্তি প্রতিকৃতি আমি হাতে তুলে দিলাম। লিখেছেন শ্রী শ্যামল সীতার। আমি আগে বলেছি যে পৃথিবীতে বাবা এবং মা সর্বপ্রথম তাদের সম্মান জানানো হয়। বাবা মাকে ভালো না বাসলে পৃথিবীতে কাউকে ভালোবাসা হয় না। তারপরে বাস্তব শিক্ষক যারা শিক্ষা দেয়, পৃথিবীর আলোতে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষদের সম্মান জানাতে হয়। তারপরে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ আছে বলে মানুষ দেবতা হয়। পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নামযজ্ঞ উৎসবে সূচনা হবে। অষ্টপ্রহর নামযজ্ঞ আজকে শুরু হবে এবং একটা না চলবে। আমি আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে মঞ্চে সুখেন মজুমদার আছেন, পৌরসভার ভাইস চেয়ারম্যান মিহির দে আছেন। আমি যখন এলাম তখন চেয়ারপারসন তৃপ্তি মজুমদার তিনি বিশেষ কাজে চলে গেলেন। আমাদের একজন কাউন্সিলর লিপিকা, স্বপ্না, নির্মিকা, গৌরী, অশোক বাবু, গুরুপদ বাবু সবাই আছেন, বাবুল গুরু আছেন। একটা প্রশ্ন, যে একটু আগে আপনি বললেন যে এখানকার নবব্যারাকপুরের সভাপতি সুখেন মজুমদার এখানে 5 বছর ধরে অনেক উন্নতি করেছে, থানা খুলেছে, ফায়ার ব্রিগেড নিয়ে আসছে, রেশন দোকান করেছে, রাস্তাঘাটের মধ্যে পানীয় জল বসিয়েছে। তারপরও 1 শ্রেণীর মানুষ এবং 1 শ্রেণীর
দাদাও বলছিলেন যে তাকে হিরো করার চেষ্টা করছে, কিন্তু আপনি কি বলেন? আমি এই নামযজ্ঞের অনুষ্ঠানে চৈতন্যদেবের কথা স্মরণ করাবো। ওকে জগাই মাথায় কলসি কানা ছুঁড়ে মেরেছিল, উনি বলেছিলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি ফের দেব না। সুতরাং আমরা কাজ করছি, সুখেন কাজ করছে, কেউ যদি দুটো কুৎসা করে তাতে কিছু আসা যাবে না। আমাদের নিউ ব্যারাকপুরের সব মানুষের প্রতি ভালোবাসা আছে, আমরা আশা করি যে তারাও সেই ভালোবাসা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি সংবাদ মাধ্যমকে একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এইভাবে সংবাদ মাধ্যমকে যে কন্ট্রোল করার চেষ্টা চলছে, সেরকম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন তো যে এনডিটিভিকে যে একদিনের জন্য সম্প্রচার বন্ধ করা হয়েছে, এটা এমার্জেন্সির কথা স্মরণ করিয়ে দেয়। সংবাদপত্রের কণ্ঠরোধের চেয়ে খারাপ কিছু হবে না। আমরা দল হিসেবে আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং জানাচ্ছি। স্বৈরাচারী মনোভাবের এটা পরিচয়। আরেকটা হচ্ছে সাংসদ সৌগত রায়কে সবসময় যে কোনো মানুষ তার সংসদ এরিয়ার মধ্যে বড় ঠাকুরের পুজো, নামযজ্ঞ অনুষ্ঠান, কলেজ অনুষ্ঠান সবসময় পাবে, তারা চাইলেই পায়। এটা কি একটা জনসংযোগের মানে প্রচারের মাধ্যমে? এটা একটু ন্যূনতম কাজ। আমার সবাই যে খুব বেশি কাজ করতে পারে তা নয়, তবে মানুষ কষ্ট করে একটা অনুষ্ঠান করে, এই যে এখানে যেমন করছে। আমার অন্য জায়গায় অনুষ্ঠান আমি সময় মতো আসতে পারি, কিন্তু আমি বলেছি একবার আসবো, তার জন্য তাদের আমন্ত্রণে সেই মর্যাদাটা দিতে হবে। আমি মনে করি সাংসদ হিসেবে এটাই আমার দায়িত্ব, মানুষ ডাকলে সেটা যাবার আমার শরীর এবং সময় যতক্ষণ দেবে আমি এটাই চেষ্টা করি।